নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কন্যার ভিডিও সেপ্টেম্বর মাসের ভিডিও, অর্থাৎ আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি সেপ্টেম্বর মাস কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে না পারে তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা প্রেজেন্ট করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, প্রত্যেক দিনের আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন শুরু করি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। শুরু করা যাক। দেখুন, আর একটা কথা জাস্ট বলবো যে এই ভিডিওগুলো জাস্ট চলার পথের বন্ধু, বড় সিদ্ধান্ত বড় আলোচনা, কারোর সাথে কথা বলে নেওয়াটা কিন্তু বেটার হবে। তাহলে শুরু করা যাক। আপনি কন্যার জাতক বা জাতিকা, আপনি সেপ্টেম্বর মাস কী রেজাল্ট পাচ্ছেন বা পেতে চলেছেন। কন্যার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট দুটো, এক হচ্ছে বুধ, শনি অবশ্যই, এবং শুক্র। কিন্তু শুক্র কন্যার ক্ষেত্রে ভাগ্যপতি, ভাগ্য, কপাল বলে না, কপাল চওড়া, কপালের দেখছে হচ্ছে শুক্র। শুক্র কিন্তু কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে, কন্যা রাশিতে নিজস্থ হয়ে কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে। ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এই অবস্থানের। তো প্রথমত যেটা নিয়ে বলবো যে, দেখুন, আমি শুরু করি হেলথ নিয়ে। স্বাস্থ্যোন্নতি, এ বিষয়ে কোনো সংশয় নেই বা সন্দেহের জায়গা নেই। বড় অসুবিধা, বড় অসুস্থতা, বড় ভোগান্তির চান্স কিন্তু খুব কম, যেহেতু 11th হাউসে বুধ বসে রয়েছে। বড় শারীরিকভাবে অসুস্থতা বা ভোগান্তি এক্সপেক্টেড হওয়ার চান্স নেই বা হওয়ার জায়গা নেই। সো শরীর বা স্বাস্থ্য স্টেবল থাকছে, ইনক্লুডিং আমার পেরেন্টস, আমার বাবা মা বা সিনিয়রদের হেলথ মোটামুটি ঠিকই থাকবে। কিন্তু বাচ্চা নিয়ে ভোগান্তি, যাদের সন্তান রয়েছে, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, অনেক বেশি সন্তানকে নজরে রাখা, চোখ কান খোলা রাখা, চোখে চোখে রাখা, খেয়াল রাখা কিন্তু প্রয়োজন। আমি উল্টোপাল্টা কিছু বলছি না, আমি জাস্ট বলছি কোনো বদমাইশি করা বা ভোগান্তি, শরীর নিয়ে ভোগান্তি এগুলো তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু বন্ধুরা, হাড় সংক্রান্ত প্রবলেম ভোগাবে, পেন ইন বডি ভোগাতে পারে। যারা দীর্ঘস্থায়ী অসুস্থতা চলছে, ধরুন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, এই অসুস্থতা ভোগাবে, কিন্তু নতুন করে কোনো ব্যাধি তৈরি হওয়ার চান্সেস নেই। তো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আর্থারাইটিস বা স্পন্ডেলাইটিস, এই ব্যাপারগুলোকে একটু দেখে চলতে হচ্ছে। ব্রেন ভালো কাজ করছে, মাথা বা বুদ্ধিমত্তার প্রয়োগ, বিচক্ষণতার জায়গা কিন্তু থাকছে। এই মাসে যে কোনো সিদ্ধান্ত অনেক বেশি ধীর স্থিরভাবে নেওয়া উচিত। বড় সিদ্ধান্তগুলো গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র মানুষজনদের সাথে আলোচনা করে নেওয়া উচিত। খেয়াল রাখুন, দৈব সাথ দিচ্ছে না, ফাইন্যান্সিয়াল দিক অস্থির এবং অর্থনৈতিকভাবে অস্থিরতার যোগ বা জায়গা প্রবলভাবে কাজ করছে। শুক্র নিচস্থ হয়ে যাওয়া, ভুল খাতে আজে বাজে খরচা বাড়বে, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। তো টাকার ব্যাপার সামলে সাবধানে, কিছু বাড়ি প্রপার্টি বা এগুলোতেও দেখে শুনে পুরনো বা পুরনো জিনিসপত্রগুলো কেনা, এগুলোতে দেখে শুনে এগোতে হবে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, সো আমাকে এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। ট্যুরগুলো বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো ট্যুর, অফিসিয়াল ট্যুর বা ভ্রমণ, এই ব্যাপার, পুরী, দীঘা, মন্দারমণি, এই যে ব্যাপারগুলো, এটা ঠিকই আছে, অসুবিধা নেই। বা এবং অফিসিয়াল ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি, মহারাষ্ট্র, এই যে ব্যাপারগুলো, এগুলো ভালো চলছে, তো অসুবিধা নেই। বন্ধুরা, প্রথমত বলি, কর্মক্ষেত্রে কাজ কিন্তু ভালোভাবে করতে পারছেন, কিন্তু এটা বুঝে রাখুন, ভাগ্য কোনোভাবে সাপোর্ট করছে না। তো বাধা বিপত্তি থাকবে, এবং আপনি যখন একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে, আপনার কিন্তু চাপ বাড়বে এবং ভালোভাবে কাজ হচ্ছে, কিন্তু প্রচুর প্রেশার বা দায়িত্ব, বোঝা বোঝা বইতে হবে, যেহেতু দৈব সাপোর্টে নেই। অথরিটিস বা ম্যানেজমেন্ট, সিনিয়র লেভেল আপনাকে প্রবলেমে রাখবে। কালিগ বা সহকর্মীরা মোটামুটি সাপোর্ট করছেন, কিন্তু দেখুন, কালিগরাও তো সিনিয়রদেরই ফলো করবে, তারা যদি সাপোর্ট না করে, কিন্তু কালিগদের থেকে প্রবলেম, চান্সেস কম, বাট টার্গেট রিচ করা, অ্যাচিভমেন্টের জন্য অনেক বেশি পরিশ্রমী হতে হচ্ছে। সো যদি আপনি চাকরি চেঞ্জেসের কথা ভাবেন,
বড় মুভ করার কথা ভাবেন, যে কোনো মুভমেন্ট। দূরটা তাও হতে পারে, আমি কলকাতার ছেলে বা কলকাতার মেয়ে, আমি বাইরে চলে যেতে চাইছি, এটা তাও চলতে পারে। কিন্তু কলকাতায় শিফট করা, আমি ব্যাঙ্গালোরে ছিলাম কলকাতায় আসছি, এই ধরনের সিদ্ধান্ত, দূর থেকে কাছে ফেরা, অথবা লোকালের মধ্যে, ধরুন কলকাতা থেকে কলকাতার মধ্যে, এই ব্যাপারগুলোকে দেখতে হবে। এটাও বলতে পারি, ধরুন আপনি কলকাতা থেকে দুর্গাপুর শিফট করছেন, এটা কিন্তু লোকালের মধ্যেই হচ্ছে, এটা দূর হচ্ছে না। মনে হতে পারে দূর, কিন্তু দূর অ্যাকচুয়ালি নয়। যারা চাকরি করেন তারা এই ব্যাপারটা বুঝবেন। তো চাকরি ক্ষেত্র দেখে এগোতে হবে, বা চাকরি ক্ষেত্র বুঝে শুনে এগোতে হবে। কাজ ভালো হচ্ছে, কোনো প্রেজেন্টেশন, কোনো মিটিং অ্যাটেন্ড করা বা কোনো এই রকম ব্যাপার স্যাপারগুলো থাকলে এটা স্টেবলই বলতে পারি, অসুবিধা নেই। ফ্রিল্যান্সিং, সেলস এবং মার্কেটিং প্রবলেম দেবে, খেয়াল রাখবেন। শিল্পীরা বা এই ধরনের কাজগুলো, যারা কিছুটা সেলফ এমপ্লয়েড বলতে পারি, তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে প্রফিটে থাকছেন বা ভালো থাকছেন। কিন্তু দৈবর ব্যাপারটা, ভাগ্যর ওপর নির্ভরতা কিন্তু দেখে এবং ধীর স্থিরভাবে, তো একটা প্রসেস, মানে এক্ষুনি মনে হলো এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় ওটা, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে আমি যখন কন্যার মানুষ বা আমি যখন কন্যার জাতক জাতিক হচ্ছি। সো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। বিজনেস পার্ট ভালো, আমি প্রত্যেক দিন ব্যবসা ভালো বলছি না, আমি বলছি 10 দিন ব্যবসা হবে, আপনাকে পুষিয়ে দেবে। তো পার্টিকুলার কিছু ডেজ আপনার জন্য খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা ইম্প্যাক্টটা খুব ভালো ফেলছে, এই ডেজগুলোকে, এই দিনগুলোকে আপনি টার্গেট করছেন কন্যার মানুষ হলে। এবং আরও আরও ফ্লেক্সিবল থাকবেন। আপনার জোর হচ্ছে দৈব নয়, আপনার জোর হচ্ছে আপনার স্পিকিং পাওয়ার এ মাসের জন্য। সো এটাকে খেয়াল রাখুন, ব্যবসা চলবে, নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন, বাট নলেজ আগে, সেই ব্যাপারটাকে জানুন। আমি নতুন হুট করে একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিলাম পয়সা আছে বলে, এটা নয়। পার্টনারশিপ বিজনেস চলতে পারে, অসুবিধা নেই। বন্ধুরা, দাম্পত্য জীবন অনেকটা ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং অনেকটা ভালো হচ্ছে। এবং যাদের দাম্পত্য গোলযোগ চলছে, প্রবলেম চলছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে, অশান্তি অসুবিধা চলছে, তারা ভালো রেজাল্ট পাবেন। ডিস্টেন্স মিটতে পারে, ঠিকঠাক হতে পারে, অসুবিধা নেই। পার্টনারের সাপোর্টটা পেতে পারেন, গুরুজনদের সাপোর্ট কম বা এক্ষেত্রে আমি বলছি যে গুরুজনদেরকে দেখে শুনে হ্যান্ডেল করুন। যদিও তাদের অ্যাডভাইস আপনার জন্য ভালো হচ্ছে, কিন্তু কতটা তারা সাপোর্ট দেবেন, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রেমে জটিলতা বাড়বে, প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন, প্রেমজ ব্যাপারে রয়েছেন, প্রেমজ জায়গায় রয়েছেন, প্রেমে বা প্রেমজ ব্যাপার স্যাপারগুলোই কিন্তু প্রবলেম অ্যারাইজ করছে বা প্রবলেম আসছে, এটা খেয়াল রাখবেন। ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, গোলযোগ, এবং আমি প্রথমেই বলেছি সন্তানের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যারা প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা এইগুলো চলছে, তাদের ক্ষেত্রে অসুবিধার চান্সেস নেই, হওয়ার কথা নয়। ইভেন ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক। এবং এখানে বলতে পারি জমি জায়গা ভূমি এই ধরনের প্রবলেম নতুন করে আসার চান্সেস কম। লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, আইন বা পুলিশি ঝামেলা, জটিলতা এক্সপেক্টেড যে এই ব্যাপারগুলো আপনাকে খুব বেশি ভোগাবে না। কিন্তু যেখানে কপালের ওপর নির্ভর করতে হচ্ছে সেই ব্যাপারগুলো, বারবার 10 বার এই কথাটা বলছি, এই জায়গাটা বা এদিকটা আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, অনেক বেশি দেখে বা অনেক বেশি বুঝে চলবেন। টেম্পটেড হলে প্রবলেম রয়েছে, বিচক্ষণতা এবং ব্রেন ওয়ার্ক দরকার, এটা আপনাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট দেবে, এটা ফ্যাক্ট। তাহলে দেখুন, আমি মোটামুটি জিনিসগুলো আলোচনা করছি। ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া, আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে, এটা নিয়ে প্রবলেম নেই। আসছি এডুকেশনের জায়গা, কেমন চলতে পারে, কেমন হতে পারে, সেটা একটু দেখি। আমি বারবার বলছি ব্রেন ভালো রয়েছে, ব্রেন ওয়ার্ক ভালো হচ্ছে, তো এডুকেশনের এটা একটা বড় পার্ট। গুরুদের থেকে আদায় করার ব্যবস্থা করুন, গুরু বা সিনিয়র লেভেল, তাদের থেকে আদায় ঠিকঠাক করুন, এবং আদায়ের ব্যাপারটার উপর জোর দিতে হচ্ছে। এনার্জি কম হচ্ছে, ল্যাথার্জি বাড়ছে, কোনো না কোনোভাবে কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে। আমি মনে পড়ি, আমি মাস্টার্স করি, পিএইচডি করি, যাই করি, আমাকে এটা চাপে রাখছে। তো একটু যদি মনোযোগ বাড়িয়ে পড়া যায়, পরীক্ষাগুলো সাকসেস দেবে। খাটনিটার উপর জোর দিতে হবে, উচ্চশিক্ষা বা বিদ্যায় সাফল্যকে নির্দেশ করছে। তো কিছু জিনিসকে ভাবতে হবে। এক হচ্ছে যে আমাকে কেউ ফ্রিতে সার্ভিস দেবে না, ফ্রিতে হেল্প করবে না, রাস্তাগুলো টাফ, এবং ম্যানেজ করে বুঝে শুনে দেখে শুনে আমাকে এগোতে হচ্ছে আমি যখন কন্যার পাবলিক বা কন্যার মানুষ। এটা মাথায় রাখবেন। শিক্ষায় সাফল্য, যারা পিএইচডি করছেন, বিদেশে পড়াশোনা করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন,
এক্সপেক্ট করব তারা ভালো রেজাল্ট পাবেন। যারা সিএ করছেন, এমবিএ করছেন, বিবিএ করছেন, ম্যানেজমেন্ট করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, বা কোনো এক্সাম গেট দেবেন বা এই ধরনের পড়াশোনাগুলো দেবেন, নিটের জন্য তৈরি হচ্ছেন, এরা কিন্তু ভালো রেজাল্টই পাবেন, এদের ক্ষেত্রে ভালো হচ্ছে। কিন্তু কোথাও একটা গিয়ে ল্যাথার্জি, এনার্জি লস হওয়া, এনার্জি ঠিকঠাক না চলা, এই ব্যাপারগুলো কার্যকরী হতে পারে। সো এটা সামগ্রিক জিস্ট, বারবার রিপিট করছি, দৈব পুরো মাত্রায় সাপোর্টেড নেই এবং পদে পদে কম বেশি অবস্ট্রাকশান রয়েছে। এবং অবস্ট্রাকশানসগুলো কী করে, হতাশার জন্ম দেয়, হতাশা তৈরি করে, ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দেয়। তো আমি এটা খেয়াল রাখবো। 3টে নক্ষত্র আমরা পার করি কন্যার ক্ষেত্রে, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রথমত নয়, মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন, বড় কিছুর প্ল্যান করুন, বা লং টার্মের কোনো প্ল্যান প্রসেস হতে সময় লাগে, এই ধরনের ব্যাপারগুলো বেটার হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত ফ্রিকেল মাইন্ডেড, স্ট্রেস, টেনশন নেওয়ার টেন্ডেন্সি কাজ করতে পারে। চিত্রা, যখন আপনার চিত্রা নক্ষত্র হচ্ছে, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হচ্ছেন, খুচরো প্রবলেম, ছোট ছোট টুকিটাকি বাধা বিপত্তিগুলো আপনাকে ফেস করাবে বা আপনাকে ভোগাবে বা একের পর এক আসতে পারে। তো এটা খেয়াল রাখবেন বন্ধুরা। এটাই কিন্তু ওভারঅল জিস্ট কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে সেপ্টেম্বর কী হতে পারে, কীভাবে চলতে পারেন তার ইনফরমেশান। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।